ভাবুন তো, একটি সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন পেট্রোলের দাম রাতারাতি দ্বিগুণ, গ্যাস সিলিন্ডার প্রায় অদৃশ্য হয়ে গেছে, আর বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রায় আগুন। অথচ যুদ্ধটা আপনাদের দেশে নয়, শুধু একটি সরু পথ বন্ধ হয়ে যাওয়ায় এর মূল কারণ। আর সেই জায়গার নাম হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। War in the Middle East, shipping through the Strait of Hormuz. Suraksha is underway with 5 warships deployed around the Strait of Hormuz to pass safely through the Strait of Hormuz on Monday. The tense situation you have seen, and we have been discussing this again and again, how 3 Indian flagged vessels have successfully navigated through the Hormuz route. Bound container ship was stopped from crossing the Strait of Hormuz today. দেখুন, স্ট্রেট অফ হরমুজ হলো মিডল ইস্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যা পার্সিয়ান গালফকে আরবিয়ান সির সাথে যুক্ত করেছে। একদিকে রয়েছে ইরান, অন্যদিকে রয়েছে ওমান এবং ইউএই। এই সরু পথটির প্রস্থ মাত্র 33 কিলোমিটার, কিন্তু এর গুরুত্ব বিশাল। কারণ বিশ্বের মোট তেলের 20%, হ্যাঁ ঠিকই শুনেছেন, 20% প্রতিদিন এই পথ দিয়ে পরিবহন করা হয়। সংখ্যায় বললে প্রতিদিন 20 থেকে 21 মিলিয়ন ব্যারেল অয়েল এই দিক দিয়ে যান। অর্থাৎ পৃথিবীর প্রতি 5 ব্যারেল তেলের মধ্যে 1 ব্যারেল এই পথের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল। এখানেই তৈরি হয় আসল সাসপেন্স। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে জিওপলিটিক্যাল টেনশনের কেন্দ্রবিন্দু দাঁড়িয়েছে, বিশেষ করে ইরান এবং পশ্চিমা শক্তির মধ্যে। যখনই উত্তেজনা বাড়ে তখনই ইরান হুমকি দেয় এই পথটিকে পুরোপুরিভাবে তারা বন্ধ করে দিবে। আর এই একটি হুমকি বিশ্ববাজারে তেলের দাম হু করে বাড়িয়ে দেয়। কারণ সবাই জানে এই পথ বন্ধ হয়ে গেলে বিকল্প রুট একবারে নেই বললেও চলে, যদিও আছে সেটা কিন্তু দীর্ঘ এবং অনেকটা ব্যয়বহুল। যদি সত্যি স্ট্রেট অফ হরমুজ একদিনের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে প্রথম ধাক্কা আসবে তেলের দাম। বিশেষজ্ঞদের মতে খুব অল্প সময়ের মধ্যে ওয়েল প্রাইসে রয়েছে 2 গুণ থেকে 3 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে শুধু গাড়ির জ্বালানি নয়, পরিবহন খরচ বেড়ে যাওয়ার, খাদ্যদ্রব্য থেকে শুরু করে প্রতিটি ডিজেলের দাম বেড়ে যাবে। অর্থাৎ পুরো বিশ্ব ইনফ্লেশনের মতো একটা চরম বিপর্যয়ের মতো সমস্যায় ভুগবে। এইবারে আসি ভারতের প্রসঙ্গে। এর ফলে ভারতের কি ক্ষতি হতে পারে? দেখুন, ভারতের মতো দেশের ক্ষেত্রে এই পরিস্থিতি আরো গুরুত্বপূর্ণ ধারণ করতে পারে। কারণ ইন্ডিয়া তার 85% তেল ইম্পোর্ট করে, যার বড় অংশ আসে মিডল ইস্ট থেকে। এবং এই মিডল ইস্ট থেকে যখন তেল নিয়ে আসে, তার রুট থাকে এই স্ট্রেট অফ হরমুজ। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে সরাসরি পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে যাবে। এলপিজি সিলিন্ডারের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে। তো তাই নয়, ইন্ডাস্ট্রি সেক্টরের উৎপাদন ক্ষমতা পুরোপুরি কমে যাবে। কারণটা হচ্ছে এটাই, ফুয়েল কস্ট বেড়ে গেলে ফ্যাক্টরি চালানো খুব কঠিন হয়ে পড়বে। এর ফলে জব লস পর্যন্ত হয়ে যেতে পারে এবং দেশের অর্থনীতি চাপের মুখে পড়বে। পাশাপাশি ইম্পোর্ট বিল বেড়ে যাওয়ায় ইন্ডিয়ান রুপি দুর্বল হয়ে পড়তে পারে, যার ফলে পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে, অর্থাৎ কোলাপস হয়ে যেতে পারে। শুধু কি ইন্ডিয়া না, চায়না এবং জাপানের মতো দেশের অর্থনীতিও স্ট্রেট অফ হরমুজের উপর অনেকটাই নির্ভরশীল। তাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন পুরোপুরিভাবে ধাক্কা খাবে, এক্সপোর্ট কমে যাবে, আর গ্লোবাল সাপ্লাই চেন পুরোপুরিভাবে ভেঙে যাবে। ইউরোপ ইতিমধ্যে এনার্জি ক্রাইসিসের মুখোমুখি পড়েছে, সেখানে এই ধরনের পরিস্থিতি আরো বড় সংকট তৈরি করতে পারে। এমনকি ইউএসএ তাদের নিজস্ব ওয়েল প্রোডাকশন রয়েছে, তারাও কিন্তু গ্লোবাল ওয়েল ক্রাইসিস বৃদ্ধির কারণে অর্থনৈতিক চাপের মুখে পড়তে পারে। সবশেষে যদি সহজ হয়ে বলা হয়, স্ট্রেট অফ হরমুজ আসলে বিশ্বের এনার্জির লাইফলাইন। এটি বন্ধ হয়ে যাওয়া মানে শুধু একটি সমুদ্রপথ বন্ধ হয়ে যাওয়া নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি এক ধরনের শক মোডে চলে যাওয়া। তাই এই ছোট্ট পথটিকে ঘিরে এত উত্তেজনা, তো রাজনীতি এবং এর মধ্যে এত ভয় লুকিয়েছে।